নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি 3টে পেঁপে। তো মিডিয়াম সাইজের পেঁপে। আর এখানে নিয়েছি আমি 6টা আলু। তো এই পেঁপে আর আলু দিয়ে কিন্তু একটা মজাদার আজকে ডালনা তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দর করে একই সমান করে কেটে নিয়েছি। তো কিভাবে কেটে নিয়েছি অবশ্যই বন্ধুরা দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখুন এখানে যে আলু আর পেঁপে নেওয়া আছে, তো এখন আমি এগুলোকে সুন্দরভাবে ছুলে নেব, তারপর পিস পিস করে কেটে নেব। তো কিভাবে কেটে নিয়েছি সমান করে, তো অবশ্যই সেটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁপেটা কিন্তু আমার মিডিয়াম সাইজের। তো এখানে আমি 3টা পেঁপে নিয়েছি, একটু বেশি করে রান্না করব। তো ডালনা সাধারণত একটু বড় বড় পিস করতে হয়। তো যে কোনো ডালনায় যদি একটু বড় বড় পিস করা যায়, তাহলে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যদি কখনো পেঁপের ডালনা করেন, তো অবশ্যই এইভাবে একটু সুন্দর করে কেটে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ডালনাটাও খুব সুন্দর হবে। তো এই ডালনাটা কিন্তু আপনারা ভাত, রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন, খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কেটে নেই। তো দেখুন এখানে আমি একটা পেঁপে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সমস্তটা কাটা দেখানো যাবে না, কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তাহলে। তো আপনাদেরকে আমি শুধু একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, বড় বলতে এখানে মিডিয়াম সাইজ। তো এই পেঁপেটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। তো প্রথমে এখানে ফালা করে নেব, তারপর আমি চির করে নেব, কয়েকটা বড় বড় চির করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে মিডিলে আমি পিস করে নিলাম, তারপরে আর একটা চির করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটা পেঁপেকে আমি প্রথমে মিডিলে ফালা করে নিয়েছি, তারপর মাঝখানে আবার একটা ফালা করে নেওয়ার পর তারপরে সেই ফালাটাকে আবার দুটো চির করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু একটু বড় বড়ই আছে। তো এরকম কিন্তু ডালনার সাইজটা একটু বড় থাকবে। তো এইভাবে বড় বড় করে কেটে নেবে, আর পেছনের যে চোকা অংশটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। তো বন্ধুরা অবশ্যই থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা তৈরি হয়। তো খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো আমি বলতে যাচ্ছি, যেটা আমার পুরনো বন্ধুরা যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই বন্ধুরা সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা পেঁপে ছুলে রেখে দিয়েছি, তো দেখানোর জন্যই। তো বাকিগুলো কিন্তু আমি পরে ছুলে নেব। সমস্তটাই ছুলে নিলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো একটু শর্ট করে করার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, এখানে একটা আলু নিয়েছি, সেই আলুটাকেও কিন্তু আমি সুন্দরভাবে ছুলে নেব। তো ছুলে নেওয়ার পর এই আলুটাকেও কিন্তু আমি মাঝখানে প্রথমে ফালা করে নেব, আর ফালা করে নেওয়ার পর আরেকটা মাঝখানে চির করে নেব। তো বন্ধুরা এখানে 4 চির করে নেওয়ার পর মাঝখানে কিন্তু টুকরো করে নেব। তো এরকম বড় বড় সাইজ করে কিন্তু আলুগুলো রাখতে হবে। তো অবশ্যই আপনারা জানেন যে কোনো ডালনা কিন্তু একটু বড় সাইজ করলেই সেটা ভালো লাগে দেখতে, আমি আগেও বলেছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর পেঁপে আমি একটা ছুলে নিয়েছি। তো এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত পেঁপেটাকে কিন্তু ছুলে নিয়েছি, আর ছুলে নেওয়ার পর এখানে আমি পিস করে নেব। তো কিভাবে পিস করে নেব, পিসগুলো কত বড় সাইজের হবে সেটা দেখে নিন। তো এখানে দেখুন মিডিয়াম সাইজের কিন্তু পেঁপেটা আছে। তো এই সাইজটাকে আমি 4 টুকরো করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 টুকরো, 2 টুকরো, এই 3 টুকরো, আর এই যে 1 টুকরো, 4 টুকরো করে নিলাম। আর পেছনের যে অংশটা সেটা কিন্তু কেটে আমি আলাদা করে সরিয়ে রাখলাম, কারণ সেই অংশটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো যার জন্য আমি সেই অংশটাকে কিন্তু কেটে আলাদা করে সরিয়ে রাখলাম। তো পরে আমি বলবো সেই অংশটা কোথায় আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা পিজেরই এরকম পেছনের যে চোখা অংশটা আছে সেটা কিন্তু আমি সৌন্দর্যের জন্য কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো সেটাকেও আপনারা ব্যবহার করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেটা ফেলে দেওয়ারও কোনো দরকার নেই। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আবারও প্রত্যেকটা পিসকে কিন্তু আমি এরকম করে 4 টুকরো করে কেটে নেব, আর পেছনের যে অংশটা আছে সেই অংশটাকে কিন্তু আলাদা করে ফেলে দেবো বা অন্য কোনো কাজে ব্যবহার করব। তো অবশ্যই আপনারা এইভাবে পিসগুলোকে সুন্দর করে কেটে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ডালনাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। কারণ প্রত্যেকটা পিস যদি একই সমান হয়, তাহলে যে কোনো রেসিপি আপনারা যদি এরকম করে সুন্দরভাবে কেটে নেন, তাহলে দেখবেন সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে, আবার রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, এখানে যে ফেলে দেওয়া পেছনের যে বাকি অংশগুলো আছে
সেগুলো আপনারা অন্য কোনো সবজিতে দিয়ে দিতে পারেন, কিংবা যদি অন্য কোনো সবজি না করেন তাহলে কিন্তু আপনারা ডালের মধ্যেও দিয়ে দিতে পারেন সেই ছোট ছোট টুকরো যে আছে পেঁপেগুলো সেগুলো। তো বন্ধুরা দেখুন এখন আমি আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আলুটাকে আমি চার চির করে নিলাম, প্রথমে নেওয়ার পর মিডিলে একটা টুকরো করে নিলাম। তো এরকমই বড় বড় পিস করে কিন্তু রেখে দিতে হবে। তো যেহেতু এটা ডাল না, তো এরকম বড় বড় পিস করে রেখে দিলেই কিন্তু ভালো লাগবে। আর আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে নতুন বন্ধুরা যারা দেখছেন, তো এখনও অবধি দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলবো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যান, কারণ প্রত্যেক দিনই আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, পুরনো বন্ধুরা যেরকম বন্ধু হয়ে ভালোবাসা নিয়ে আছেন, সেরকম আমি চাই আপনারাও নতুন যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারাও সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে বন্ধু হয়ে পাশে থাকুন। আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর জল বসিয়ে দেওয়ার পর পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম, আর এখন আমি এটাকে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে আমি ঢেকে সেদ্ধ করে নিতে নিতে এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব, যে মশলাটা কিন্তু এখানে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এই মশলাটাও কিন্তু একটা দেওয়ার সময় আছে, সঠিক সময় আছে, সেই সময় কিন্তু এই মশলাটা দিতে হবে। তো এখানে আমি নিয়েছি পাঁচফোড়ন। তো দেখতেই পাচ্ছেন পাঁচফোড়নের মধ্যে কিন্তু সব ধরনের মশলাই থাকে, কালো জিরে, তার মৌরি, জিরে, তারপরে মেথি। তো এই সমস্ত মশলা কিন্তু আমি এটাকে ভালো করে একটু সাঁতলে নেব। তো এটাকে একদম মানে প্রথমে কড়াইটাকে আমি হিট করে নিয়েছি, তারপর অফ করে দিয়ে হিটটাকে অফ করে দিয়ে তারপর কিন্তু ভেজে নিয়েছি। বেশি করে কিন্তু ভাজলে এটা একদম পুড়ে যাবে, তখন কিন্তু এটা তেতো লাগবে। তো একটু সাবধানে এটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি, এটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন এখানে 5-7 মিনিট আমি ঢেকে সেদ্ধ করার পর কিন্তু আমি আবার চলে এলাম। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 80% মতো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন মশলাটাকে আমি শিলনোড়ায় কিন্তু শুকনো অবস্থায় বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়েছে, তো একটু দানা দানাও আছে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ব্যবহার করতে হবে সঠিক সময়ে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। তো দেখুন একটু শক্ত শক্ত লাগছে, জোর করে টিপলে পরে এটা ভাঙছে। তো প্রায় 80%-এর মতো কিন্তু প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক পেঁপেগুলো কিন্তু একই রকম দেখতেই পাচ্ছেন, একটু শক্তই, মানে জোর করে ঠাসার পরেই ভাঙছে, পুরোপুরি কিন্তু নরম হয়নি। তো এরকম করে কিন্তু এটাকে একটু মানে সেদ্ধ করে নিতে হবে। তারপর এটাকে ভেজে নিতে হবে। তো ভেজে অবস্থায় কিন্তু মানে ভাজা অবস্থাতেই কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে, আর বাকিটা জল দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে। একদম যদি পুরোপুরি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু কষানোর সময়ই ভেঙে ভেঙে যাবে আলুগুলো, তখন কিন্তু ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা একটু কম করে সেদ্ধ করে নিতে। তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো মশলা মানে পাঁচফোড়নটা যে আছে সেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম যে আমার সেদ্ধ করা যে পেঁপে আর আলুগুলো আছে, তো আমি সেগুলো দিয়ে দিলাম। আর সেগুলো দেওয়ার পর কিন্তু এখানে আমি লবণ দেবো না, কারণ লবণ দিলে কিন্তু জল বেরিয়ে আসবে আর এগুলো সমস্ত গলে গলে যাবে, তো ভাজাটা কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে লবণ ছাড়াই কিন্তু এটাকে প্রথমে ভেজে নিতে সুন্দরভাবে, তারপর আপনারা লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে এদিকে আমি মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি সব। তো এটা ভাজা হতে হতেই আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে মশলার মধ্যে আমি দিয়েছিলাম যে 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো মানে আদা বাটা, আর 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম পরিমাণ কিন্তু হলুদ। তো এখানে বন্ধুরা কাশ্মীরি লঙ্কা কিন্তু ব্যবহার হবে না, কারণ এটা পেঁপের একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো পেঁপেতে কিন্তু কাশ্মীরি লঙ্কা একদমও ভালো লাগে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাশ্মীরি লঙ্কা বাদ দিয়ে এটা রান্না করতে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ। তো বন্ধুরা এখানে লবণ আর হলুদ আমি এখন দিয়ে দিলাম। তো এটা কিন্তু আগে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, যখন দেখলাম যে এটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা লবণ আর হলুদ দেওয়ার পর কিন্তু এখন আমি এটাকে আরও মানে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো আমার যে মশলাগুলো আছে রেডি করে রাখা ভেজানো, সেই মশলাগুলো দিয়ে তারপর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে লবণ আর হলুদ দেওয়ার পর কিন্তু এখানে ভাজাটা হয়ে গেছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লবণ হলুদ দেওয়ার পর আমি ভাজা করে নিয়েছি, আর নেওয়ার পর এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পর আমার মনে হচ্ছে যে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে মশলার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও দিয়ে দিলাম। তো এখানে এখন আমি এই মশলাটা যে আছে সেই মশলাটাকে একটু ভালোভাবে মানে কষিয়ে নেব, ভাজা করে নেব, তাহলে কিন্তু মশলার যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি আপনারা একটু কম সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এরকম করে একটু জল একটু বেশি করে দিয়ে কিন্তু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে ভাজার মধ্যে কিছুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা কিন্তু কষানোর মধ্যেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু এটা আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো আপনারা যদি আগেই যদি পুরোপুরি ভালো করে সেদ্ধ করে না নেন তাহলে কিন্তু কষানোর সময় একটু জল বেশি করে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জল। তো একটু জল বেশি করেই দিতে হবে, কারণ যেহেতু এটা ডালনা, এটা কিন্তু আলুগুলো কিন্তু নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই রস টেনে নেবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু জল বেশি করে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে, আর একটু ঝোল ঝোল অবস্থাতেই মানে একটু রস রস অবস্থাতেই নামিয়ে নিতে, তাহলে আপনারা ডালনা নামানোর পরেও কিন্তু এটা রসটা টেনে নেওয়ার পরেও কিন্তু একটা বেশ মাখা মাখা ভাব একটা থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে ঝোলের জলটাও ফুটে উঠেছে। তো অনেকটা 6 থেকে 7 মিনিটের মতো ভালো করে আমি কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলাটা আছে বানিয়ে নিয়েছিলাম আমি পাঁচফোড়নের, সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলের যে জলটা যেহেতু আমি কম দিয়েছিলাম, তো দেখুন এখানে কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এরকমই কিন্তু একটা মাখো মাখো ভাব কিন্তু থাকবে এই রেসিপিটার মধ্যেই। তো দেখুন, তো এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এই ডালনাটা, তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হবে। তো আমি পাঁচফোড়নের যে মশলাটা দিয়েছি তো সেটা কিন্তু নামানোর আগেই দিয়েছি, তাহলে এর ঘ্রাণটা থেকে যাবে। পেঁপের যে একটা ঘ্রাণ আছে তাহলে কিন্তু সেটা থাকবে না। তো অবশ্যই কিন্তু সেটা আবার বেশি করে দেওয়া যাবে না, যেহেতু মেথি আছে, তো মেথি কিন্তু তিতা লাগতে পারে। তো অবশ্যই একটু হালকা পরিমাণে দেবেন, তাহলেই ঘ্রাণ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন অবশ্যই আপনারাও যদি চান তাহলে আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে পেঁপের ডালনা তৈরি করে নিতে পারেন। আর এটা রুটির লুচি বা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে, দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা। আমি বলবো অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে চেষ্টা করুন।